সুপ্রভাত বন্ধুরা। রবিবারের সকালে এক কাপ ধোঁয়া ওড়া চায়ের শুভেচ্ছা। যদিও চাটা লিকার চা, যেটা হেলথের পক্ষে ভালো, কিন্তু অনেকে পছন্দ করে না জানি। কিন্তু হাতে করে কি নিয়ে দাঁড়িয়ে আছে চাটা, এই দেখো। গুড মর্নিং। আজকে রবিবার মানেই একটা অন্যরকম অনুভূতি সবার মধ্যে কাজ করে। যদিও তোমার দাদাভাইয়ের আবদারে আগে চাটা তো নিয়ে এসছি, কিন্তু এই দেখো চায়ের সাথে সাথে পেছনে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবে কে ওয়েট করছে তোমাদের জন্য। এই দেখো, হ্যাঁ ওই দেখো কে ঘুম থেকে উঠে পড়েছে রবিবার সকাল সকাল। ফিরে আসি দিদির কথায়। যাই হোক, রবিবার মানেই অনেক কিছু মানে মনের মধ্যে থাকে, এটা হবে সেটা হবে, কিন্তু যদিও ঘড়ির কাঁটা এখন 10টা বাজতে যায়, তার সাথে চাটা আগে তোমার দাদাভাইকে এনে হাজির করেছি। কিন্তু তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হবে, তারপরে বাজারে যাবে, বাজার থেকে জিনিস আনবে, সেই জিনিস রান্না হবে, খাওয়া হবে। বুঝতে পারছো বন্ধুরা, ব্যাপারটা অনেকটা সময় ব্যাপার। অত কথা বলে আর লাভ নেই, তোমরাও রবিবারে অনেক অনেক লেট করো। তো চলো আগে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই তোমাদের দিদিভাইয়ের তরফে। কিন্তু হ্যাঁ, আগে এই এক কাপ চা অবশ্যই আমাদের সকল বন্ধুদের জন্য। চলো, দিনটা এখান থেকে শুরু হলো। এক কাপ চায়ে তোমাকে চাই, এই মানে বাক্যটা কতটা যথাযথ সেটা আমার মতো যারা, তারা নিশ্চয়ই ফিল করবে। বন্ধুরা, এতক্ষণ তো তোমরা দেখলে কত কাজ করছি বা করব, এরকমই একটা প্রস্তুতি নিয়ে দিনটা শুরু করেছি। কিন্তু আমি শুধু কাজ করছি না, তোমাদের দাদাভাই কি কাজ করছে দেখো একবার। এই দেখো, দেখেছ কত কাজ করছে, একদম দেখেছ, দিদিভাইয়ের কাজে হেল্প করছে। যে দাদাভাইরা এখনো করছো না দিদিভাইদের হেল্প, দাদাভাইকে দেখে অবশ্যই করে দাও। এই দেখো কত কাজ করছে। কিছু ছুটির দিনে বাড়িতে এই কথাটার পেছনে কি কিছু না কথা লুকিয়ে আছে মনে হচ্ছে? সারা সপ্তাহ দিদিভাইয়েরা বাড়িতে কাজ করে, এবার আমরা ছুটির দিনে একটা দিন যদি না করি তাহলে কি করে হয় বলো? জানি না এই কথার পিছনে অন্য কোনো কথা লুকিয়ে আছে কিনা। একদমই না, কোনো অন্য করার কোনো নেই, দেখেছো? জানি না, চলো লুকোনো থাক আর না থাক, কিছু করার নেই। চলো চলতে হবে আমাদের এই সব কিছু ম্যানেজ করে। আরেকজনকে দেখাই, চলো। এই দেখো, গুল্লুবাবু এখন ছাদে রোদ পোহাচ্ছে, দেখেছো? এই দেখো, একবার যাচ্ছে একবার আসছে, দেখেছো দেখেছো? একদম গুল্লুবাবুকে দেখে মনে হচ্ছে শীত পড়েছে, আর গুল্লুবাবুর বাবাকে দেখেও মনে হচ্ছে শীত পড়েছে, তাই নাকি? একদমই তাই। সবসময় খালি গায়ে থাকা মানুষ এখন টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, মানে রোদে। শীতটা কিন্তু কাল থেকে লাগছে, ভালো রকমই লাগছে। আর কালকে আমরা ফ্যান অফ করে শুয়েছিলাম, সেটা বলে দাও বন্ধুদের। হ্যাঁ একদম, মানে সিজনের প্রথম আমরা ফ্যান অফ করে শুয়েছিলাম। মানে আমার ক্ষেত্রে কথাটা তোমরা তো জানোই, তোমাদের দিদি একটু শীত কাটে, কিন্তু তোমাদের দাদা ভাই মানে ফ্যান অফ করে শুয়েছে, তাহলে মানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলাই যায়, ভালো রকম ঠান্ডা পড়েছে। নালে এই কাজ করতেই পারে না তোমাদের দাদা ভাই। দেখো কি সুন্দর টান টান করে মিলছে, আর আমি দেখো কি সুন্দর ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, চলো। আর বন্ধুরা, ছুটির দিনে তোমাদের আর একটা দৃশ্য দেখাই। পেছনে একটা জলের কল আছে, যেটা খোলা হয়েছে। গুল্লুবাবু ওখানে জল ঘাঁটতে যাবেই, আর তোমাদের দিদি ওকে নিরস্ত করবেই। এবার গুল্লুবাবু এমন করছে তোমাদের দিদি উল্টে পড়ে যাওয়ার জোগাড়। এই দেখো আবার যাচ্ছে, পায়ে পায়ে এগোচ্ছে, ওই দেখো পায়ে পায়ে এগোচ্ছে। যেই দেখলো জলটা এদিকে আসছে, অমনি ও চলে এলো। এই দেখো, খুব ভালো করে অবজার্ভ করছে মা কি করছে। ওই দেখো, এবার আগে ও ছুটেছে, জানে কল খুলবে আবার। না, মা তো কলের দিকে গেল না, কি হবে তাহলে? মা তো কল খুলছে না। ওই দেখো, ওই দেখো, এইবার বাবু চললো কলে বালতি বসাতে। এইবার কল খোলার চেষ্টা চলছে।
দেখা যাক সফল হয় কিনা, মনে হয় না হবে, কারণ কলটা বেশ টাইট। বাবুর ধান্দারা কিন্তু জল ঘাঁটার। ওই দেখো, এইবার জলের নাগাল পেতে চলেছিল, আবার ওর মা সরিয়ে দিয়েছে, আবার পায়ে পায়ে এগোবে কিনা ভাবছে। মাকে দেখে নিচ্ছে মা ঠিক কতটা ডিস্টেন্সে আছে, এগোলে মা ছুটে এসে ধরতে পারবে কিনা। ওই দেখো, ওই দেখো এগোচ্ছে। এবার দেখো জলের বালতি ওখানে গিয়ে কি হয়, ভালো করে দেখে নিল। শুরু, ব্যাস ব্যাস ব্যাস। যা যা, ওই দেখো। বাবু স্নান করার জল রেডি হচ্ছে, সেই জলটা রোদে দেওয়া হবে। ও জল ঘাঁটবেই। ঠাকুমা চলে এসছে আওয়াজ শুনে। দেখো বন্ধুরা কি অবস্থা, সমানে জল ঘেঁটে চলেছে, সারা গা ভিজে গেছে, আর ওর মায়ের চিৎকার তার সঙ্গে। ব্যাস, এক্ষুনি ওকে স্নান করাতে হবে, জামা পুরো ভিজে গেছে। ছুটি, গুল্লুবাবুরও ছুটি। আর কিন্তু কালকে রাত্রি থেকে হঠাৎ গুল্লুবাবুর নাক দিয়ে জল পড়ছে। সিজন চেঞ্জ, বুঝতে পারলাম, ওই জন্য সকাল সকাল চলে এসেছি ডাক্তারখানা। কিন্তু তোমাদের দিদি তো আসতে পারিনি, যে কারণে আজকে বাপ বেটায় বেরিয়ে পড়েছি। আজকের দিনটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধেবেলা চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্সের শোরুমে। আর এখানে এসে গুল্লুবাবুর লাফালাফি আর দুষ্টুমিটা দেখো। গুল্লুবাবুর মা সমানে কিন্তু সামলানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কতটা পারছে আমার খুব সন্দেহ আছে। কি করছিস? আকাশে পূর্ণ চন্দ্রের উদয়। শোরুম থেকে চলে এসেছি রাধা গোবিন্দজির মন্দিরে। এখানে রাস উৎসব চলছে, আজকে ভোগ বিতরণ। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছেন ভোগ নেওয়ার জন্য। সারাদিন পর চলে এলাম দুজনে একসাথে তোমাদের কাছে। ওদিকে গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। আর সারাদিন তো গুল্লুবাবুর দুষ্টুমি দেখে দেখেই আজকের ব্লগ তোমাদের মানে প্রায় শেষ। সন্ধেবেলা যাই হোক, দুষ্টুমি এত চরম মাত্রায় বাবুকে মজেছিল, সিঁড়ি থেকে দুম করে পড়লো। নেহাত আমি একদম সামনেটাই ছিলাম, তাই না হলে প্রতিটা সিঁড়িতে ধাক্কা খেতে 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 নিচে চলে যেত। কপালের কাছে একটা বেশ বড় আলু হয়েছে। তা যাই হোক, সেটা নিয়ে অনেকক্ষণ ব্যথা ট্যাথা সহ্য করে, সেটার ফার্স্ট এড করে সমস্ত কিছু করে বাবু এখন ঘুমিয়েছে। এবার তোমাদের দিদি দেখো টেনে চোখ খুলে আছে, পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে যে কি অবস্থা, চোখগুলো পুরো আমড়ার মতো হয়ে আছে। আমরা না লঙ্কা কি হয়েছে জানি না, সারাদিনের পর এই একটু ফ্রি হয়ে বসেছি,
তা আর তোমাদের গুলোও ঘুমিয়ে পড়েছে, এই দেখো। এই যে গুল্লুবাবু ঘুমাচ্ছে পেছন থেকে। তো আমার এই এখন ব্লগটা শেষ করে দেওয়া হল, সবাই চলে এসছে। তা তোমাদের দিনটা কেমন কাটলো আমাদের সাথে শেয়ার করো, আর ব্লগগুলো কেমন হচ্ছে সেটাও জানিও। আর যারা যারা এখনও কমেন্টস করোনি তারা কমেন্টস করো, আমরা চাই খুব খুব কমেন্টস হোক, সেটা আমরা রিপ্লাই দিই। এইসব যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেকটা রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা আমাদের কাছে খুবই এক্সপেক্টেড, মানে বন্ধু হিসেবে তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা। আর শীত তো পড়েই গেল, গতকাল থেকে তো বেশ একটা শীতের আমেজ আমেজ অনুভূত হচ্ছে। আর তোমাদের দিদি ততই হাইবারনেশনে চলে যাচ্ছে, যত শীত পড়ছে। স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে মানে শীত পড়ে গেছে, শীত পড়ে গেছে। আর সত্যি ভালো রকম, মানে পড়ে না। আর তোমাদের দিদি দেখো কোলে চাদর, একটু বাদেই এটা ঢেকে নেবে, আর পাখা যথারীতি বন্ধ থাকবে। আর আমার অল টাইম লেপ আছে, কখনো আর এই যে লেপ রয়েছে, যখনই মনে হবে লেপ গায়ে দিয়ে দেবো, লেপ গায়ে নিয়ে নেবে, মতো শীত পড়েনি। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই আমাদের জানাও তোমরা কিরম ধরনের ভিডিও চাও। আর তোমাদের দাদা ভাই আর কি বলবে শোনো, তার আগে আমি বলে দিই শুভরাত্রি। আচ্ছা, আমারও আর বিশেষ কিছু বলার নেই। সবাই খুব 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 ভালো থেকো, আর সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর আসছি আবার পরবর্তী ব্লগে খুব শিগগিরই, ততক্ষণের জন্য শুভরাত্রি।